ব্যাকে এসো, ব্যাকে এসো। দাঁড়াও 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 দাঁড়াও। সুমিতা মুখার্জি সহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, সদস্যা, পঞ্চায়েত সমিতির সদস্যা প্রত্যেক। হ্যাঁ, জাস্ট একটু ঘুরিয়ে, হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস। ভাই তুমি নিয়ে নাও। সামনে দিয়ে যাতায়াত মধ্যে দিয়ে আজকের এই অঙ্ক আগে আলোচনা করছিলাম, এটা মানে সারা বাংলায় কোথাও হয়নি। এটা যে যে উদ্যোগটা নিয়েছে যোরহাট গ্রাম পঞ্চায়েত, অত্যন্ত অভিনব। এবং যে যাতে কাঠের জালে আপনারা রান্না করেন তার জন্য তাদের একটি কাগজ পর্যন্ত দেয়া হলো, যে প্রতি যে আপনারা যাতে ওটা পড়ে জানতে পারেন যে তারা কিভাবে তারা দূরে থাকতে পারবেন। এমনকি প্রত্যেক ৬টা গ্যাসের সিলিন্ডার সারা বছরে আমাদের কোন পঞ্চায়েত, মানে আমি তো মনে করি সারা বাংলায় কোথাও হয়েছে বলে এই ধরনের এই উদ্যোগ আমার তো মনে হয় না কোথাও হয়েছে। এবং এটা এনারা নিয়েছেন অত্যন্ত সুন্দর। যোরহাট গ্রাম পঞ্চায়েত সবসময় খুব সুন্দরভাবেই পরিচালিত হয়। আমি ওনাদের আবার মানে একটাই কথা বলবো যে সবসময় যেভাবে ওনারা এগিয়ে চলেছেন, এগিয়ে চলুন। অত্যন্ত ভালো একজন প্রধান, সুদক্ষ প্রধান আছেন এই গ্রাম পঞ্চায়েতে, সঞ্জয় অধিকারী। আমি মনে করি উনি খুব সুন্দরভাবে সবকিছু করছে, সুষ্ঠুভাবে, সুশৃঙ্খল ভাবে। আমি খুব খুশি এবং ভবিষ্যতেও যাতে এই পঞ্চায়েত খুব ভালো জায়গায় মানুষকে পরিষেবা দেয়, আমি সেই সহযোগিতা থাকবে না, আমাকে যদি কিছু করতে হচ্ছে। একটা বড় বাধা ছিল, কিন্তু এলাকায় যেভাবে দুস্থ মানুষ আছে যারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিনা পয়সায় চাল পাচ্ছেন, অথচ এটা কাঠের জালে রান্না করছে, এই জায়গা থেকে আমাদের চিন্তাধারা সেখানে মনে হয়েছে যে দুস্থ মানুষের হাতে আমাদের সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে যদি তাদের হাতে বিনামূল্যে পঞ্চায়েতের তহবিল থেকে আমরা গ্যাসটা বিনা পয়সা তুলে দিতে হবে। আমরা 6জনকে আমরা খুঁজে পেয়েছি। আমরা 7 জনকে পাঠিয়েছিলাম, তার মধ্যে এখনো একজন হোল্ডে আছেন। যদি সেটা অ্যাপ্রুভাল আমাদের ভারত পেট্রোলিয়াম করে দেয় আমরা তাকেও তুলে দেবো। কিন্তু আমরা ইতিমধ্যে পাইলট প্রজেক্ট হিসাবে 7 জনকে টার্গেট নিয়েছিলাম, কিন্তু 6 জনের কাগজপত্র ঠিকঠাক থাকাতে আমরা 6 জনের হাতে আজকের এই বার্ষিক গ্রাম সভা 2025 তাদের হাতে তুলে দিলাম। এবং বিধায়ক এবং জেলা পরিষদের 2 সদস্য এবং আমাদের পঞ্চায়েত সদস্যদের উপস্থিতি। আমরা আগামী দিন আমাদের যেটা উদ্দেশ্য, আমাদের যেটা লক্ষ্য, যে বেনিফিশিয়ারি গুলোকে আমরা নতুন ভাবে গ্যাস সংযোগ দিলাম, সেটা আগামী দিন যাতে বছরে 6টা গ্যাস সিলিন্ডার গ্রাম পঞ্চায়েতে এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত এবং লক্ষ্য। পঞ্চায়েত থেকে মেসেজ যে এলাকার পরিবেশকে সুস্থ রাখার স্বার্থে বায়ু দূষণ যেভাবে বাড়ছে এবং যেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বিনা পয়সায় চাল দিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে এখনো কাঠের জালে নিজের হাত মুখ পুড়িয়ে সেই দুটো অন্ন আমাদের জোগাড় করতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি বিনামূল্যে আমাদের এলাকার দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে পারি, এটা মনে হয় আমাদের কাছে আমাদের সমাজে সব থেকে বড় প্রাপ্তি। কারণ উন্নয়ন গতানুগতিক হয়েছে, যেভাবে বিগত দিন হয়েছে আগামী দিনে হবে। এবং বর্তমানে ঝোরহাট গ্রাম পঞ্চায়েতের ইতিহাসে এককালীন এত পরিমাণ রাস্তা, 3.5 থেকে 4 কিলোমিটার রাস্তা, আপনারা জানেন যে গত 11 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী 20,000 কিলোমিটার রাস্তা উদ্বোধন করেছে। তার মধ্যে ঝোরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় WBSRD এর প্রকল্প হইতেই 3.5 থেকে 4 কিলোমিটার রাস্তা হয়েছে। একসঙ্গে এত অধিক পরিমাণে রাস্তা এর আগে ঝোরহাট গ্রাম পঞ্চায়েতের ইতিহাসে হয়েছে বলে আমার সন্দেহ আছে। কারণ আমি নিজে একজন 5 টাইমস পঞ্চায়েতের মেম্বার, আমি তো আমার সময় দেখিনি। আমি জানি না পূর্বে এই ধরনের উন্নয়নের ক্ষেত্রে নজির ঘটেছে কিনা। আমার নাম সঞ্জয় অধিকারী, গ্রাম পঞ্চায়েত প্রধান, ঝোরহাট গ্রাম পঞ্চায়েত।